হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে 52743 সংখ্যাটিতে 7 এবং 3 এর ফেজ ভ্যালুর পার্থক্য কত হয়েছে বার করতে বলেছে। তো 7 কোথায় আছে? একক, দশক, শতক, হাজারের ঘরে আছে, ঠিক আছে। তো সাত সাত মানে 7,000 হয়ে যাবে, ঠিক আছে। ফেজ ভ্যালু 7,000 সাতের। আর 3 কোথায় আছে? একক, দশকের ঘরে আছে, মানে হয়ে যাবে 30। এর পার্থক্য জানতে চাইছে, তো বিয়োগফল করে দাও। তাহলে 0, 7, হাতে 1 থাকছে, 9, 6, 6, 9, 7, 0 হয়ে যাচ্ছে এদের পার্থক্য, ঠিক আছে। অপশান ডি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি এবিসি ডলার করে এক্স ওয়াই জেড এই মোট 26টি প্রাকৃতিক সংখ্যা হয়, তাহলে বলছে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি ডলার করে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড এর মান কত হয় বার করতে বলেছে। তো দেখো, যখন এখানে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি যাচ্ছে, তাই নিশ্চয়ই এই মাঝখানে গিয়ে এক্স মাইনাস এক্স একটা সংখ্যা আসবে, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস এক্স করলে কত হয়? আমার জিরো চলে আসে, আর জিরোর সঙ্গে যাই গুণ করো আমার অ্যান্সার চলে আসবে জিরো, ঠিক আছে। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমার এটা সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন দোকানদার প্রতিটি নোট বই 45 টাকায় বিক্রি করে কমিশন 4% কমিশন আয় করেন, ঠিক আছে। বলছে সে পেন্সিল বাক্স প্রতিটা 80 টাকায় বিক্রি করে 20% কমিশন আয় করে। বলছে যদি সে প্রতিদিন 10টি নোট বই এবং 6টি পেন্সিল বাক্স বিক্রি করে, তবে 2 সপ্তাহে সে কত টাকা কমিশন হিসেবে আয় করবে তা বার করতে বলেছে। দেখো, সে নোট বই বিক্রি করছে কত করে? 45 টাকা করে, ঠিক আছে। প্রত্যেকদিন কটা বিক্রি করছে? 10টা বিক্রি করছে, ঠিক আছে। 10টা নোট বই বিক্রি করছে। মোট কদিন বিক্রি করছে? 2 সপ্তাহ। 2 সপ্তাহ মানে কত? 14 দিন, ঠিক আছে। আর তার উপর কমিশন কত পাচ্ছে? 4%। তাহলে এর পুরোটার উপরে 4% করে দাও, মানে 4/100 করে দাও, ঠিক আছে। কাটো, শূন্য কাটা শূন্য কাটা, 2 যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5 নং 45, ঠিক আছে। আর 2 দিয়ে কাটলে 2 দুগুণি 4, ঠিক আছে। তাহলে আমার থাকছে কি 9 দুগুণে 18, 14 দুগুণে 28, 28 9, 28 ইন্টু যদি 9 করি কত থাকছে? 8 নং 72-এর 2, আর থেকে 7, 9 দুগুণে 28 আর 7 25, 252 টাকা পাচ্ছি আমার হচ্ছে নোট বই বিক্রি করে। ঠিক একইভাবে পেন্সিল বাক্স বলেছিল, পেন্সিল বাক্সের দাম কত ছিল? 80 টাকা করে ছিল, ঠিক আছে। 80, প্রত্যেক দিন কটা বিক্রি করছিল? 6টা। কতদিন? 2 সপ্তাহ, মানে 14 দিন, ইন্টু কমিশন কত? 20%, 20/100, বোঝা গেল? একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, ঠিক আছে। তাহলে কী থাকছে? 6টা 48 ইন্টু 14 গুণে 28, ঠিক আছে। তাহলে আমরা যদি 48 ইন্টু 28 করি কত আসছে? 8টা 64, 4, আর থাকছে 6, 4টা 32 আর 6 38, আর 48 দুগুণি 96, থাকছে 4, 8 আর 6 14, 4 থেকে 1, 4, 9 4 13। তাহলে এখান থেকে হচ্ছে 1300 কত? 44 টাকা। তাহলে তার মোট আয় কত হয়ে যাচ্ছে? এটা পেয়েছি 252 টাকা, 252 যোগ করে দাও। 252 যদি যোগ করি কত আসছে? আমার আসছে হচ্ছে 4 আর 2 6, 5 আর 4 9, 2 আর 3 5, 1, 1596 টাকা সে মোট কমিশন আয় করছে, ঠিক আছে, সেই 2 সপ্তাহে। 1596 অপশান সিতে আছে, ঠিক আছে। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, মোহনলাল 12,500 টাকা দিয়ে একটি টিভি কিনলো। বলছে 300 টাকা পরিবহনে এবং 800 টাকা টিভিটি বসাতে খরচ হলো। বলছে টিভিটি কত দামে বিক্রি করলে তার মোটের ওপর 15% লাভ হবে। তো ইজি কোশ্চেন। কিনতে নিয়েছিল 12,500 টাকা, তার সঙ্গে 300 টাকা লেগেছে আনতে, আর 800 টাকা লেগেছে বসাতে। তাহলে তার মোট কত খরচ হয়েছিল? যোগ করে দাও। 0 0, 8 3 11, আর 5 16, 6 থেকে 1, 2 থেকে 3, 13,600 টাকা তাদের মোট টিভির দাম পড়েছিল। এর উপরেই তাহলে আমার 15% লাভ করতে হবে, ঠিক আছে। তাহলে 13,600-র উপর যদি 15% লাভ মানে 115% বিক্রি করতে হবে, ঠিক আছে। /100, দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দাও। তাহলে 136কে 115 দিয়ে গুণ করে দাও, 136 ইন্টু 115,
গুণ করলে কত দাঁড়াচ্ছে? 5 6 30 0, হাতে থেকে 3, 3 5 15 3 18 8, হাতে থেকে 1, 5 থেকে 5 আর 1 6। ঠিক আছে, তারপরে 1 দ্বিগুণ করলে 136, আবার 1 দ্বিগুণ করলে 136। ঠিক আছে, এটা থাকছে কত? 0, 8 6 14 4, হাতে থেকে 1, 6 6 12 আর 3 15, আগে 16 6, হাতে থেকে 1, 4 আগে 5, 15640 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তো কোনো অপশানে 15640 দেখতে পাচ্ছি, তাহলে কোনোটিই নয় আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/46 3/4 হলে বলছে a সমান সমান কত হয় বার করতে বলেছে। তো রেশিওটাকে এইভাবে আমরা লিখতে পারি, a/27/64 3/4/a। যদি আমরা কোনোখানে গুণ করে দেখবো, আমার a স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, এখানে থেকে যাবে 3/4 ইন্টু 27/64। যদি আমরা এখানে স্কোয়ারটা তুলে দিই দেখবা, তাহলে কি পুরোটা রুট হয়ে যাচ্ছে। রুট বসাই, তা দেখবো এখানে 3 রয়েছে, উপরে 27টাকে আমরা 3 ইন্টু 3 লিখতে পারি, আর নিচে 4 ইন্টু 64 আছে, তাহলে 4, এটাকে আমরা 4 ইন্টু 4 লিখতে পারি। ঠিক আছে, দূর থেকে একটা বার করো 3, আর 3 গুণে মোট 9 হবে, আর এখানে 4 ইন্টু 4 হবে, তাহলে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে এর মান 9/16। ঠিক আছে, অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, তিনটি সংখ্যার অনুপাত 3:4:5। বলছে বড় এবং ছোট সংখ্যার সমষ্টি হলো তৃতীয় এবং 52 এর সমষ্টির সমান। জানতে চাইছে ছোট সংখ্যাটা কত। তাহলে ধরে নিই তিনটে সংখ্যা মনে করো 3x, 4x আর 5x। ঠিক আছে, এই তিনটে সংখ্যা আমাদের বলছে বড় সংখ্যা ছোট সংখ্যার সমষ্টি। বড় সংখ্যা কত? 5x, ছোট সংখ্যা 3x। এটা কিসের সমান? তৃতীয় যে সংখ্যাটা পড়ে থাকবে মানে 4x প্লাস 52 সমান। এখান থেকে x এর মান প্রথমে বার করো, সরি 52 হবে। তাহলে কি থাকছে? 8x, 4x টাকে পাশে নিচে চলে আসো, -4x হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু 52। তাহলে এখানে থাকছে 4x ইজিক্যাল টু 52, 4 দিয়ে গেলে 4 তেরো 52, x ইজিক্যাল টু আমার 13 আসছে। আমাকে জানতে হবে ছোটো সংখ্যাটা কত। ছোটো সংখ্যাটা আমার 3x, তাহলে 3-এর সঙ্গে যদি আমি 13 গুণ করি, 3 13 39। ঠিক আছে, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন কৃষক 3600 টাকা বার্ষিক 15% সরল সুদের হারে ঋণ করলো। বলছে 4 বছর শেষে তার ঋণ 4000 টাকা এবং একটি গরু দিয়ে শোধ করলো। বলছে গরুটার মূল্য কত বার করতে বলেছে। তো যদি 3600 টাকা 15% হারে 4 বছর সুদ করে, তাহলে তার মোট কত সুদ হয়? ইজিক্যাল আমরা বলতে পারি PRT/100, মানে 3600 ইন্টু 15% ডিভাইড বাই 4 ইন্টু 4 ডিভাইড বাই 100। দুটো শূন্য কাটা, 4 15 60 আর 36 থাকছে, 60 আর 36 মানে 6 দিয়ে গুণ করো, 6 36 6, আর থেকে 3 3 6 18 আর 3 21, আর একটা শূন্য বসে যাবে, 2160 টাকা। ঠিক আছে, আচ্ছা ঋণ নিয়েছিল কত টাকা? 3600 টাকা। সেটা যোগ করে দাও এর সাথে, তাহলে তার মোট কত ফেরত দিতে হতো? 0 6 6 1 7 3 আর 2 5, 5760 টাকা ফেরত দিতে হতো। সে তার মধ্যে 4000 টাকা ক্যাশ দিয়েছে, আর বাকি টাকা কি গরু দিয়েছে। তাহলে থেকে 4000 বিয়োগ করে দিই, তাহলে আমি গরুর দাম পেয়ে যাবো। তাহলে আমার গরুর দাম হয়ে যাবে 1760 টাকা। এটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। গরুটির মূল্য 1760 টাকা। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত 7:1। 4 বছর আগে তাদের অনুপাত ছিল 19:1। বলছে এখন থেকে 4 বছর পর
মায়ের বয়স কত হয় বার করতে বলেছে। তো বর্তমান অর্থাৎ প্রেজেন্টে মেয়ের বয়স হচ্ছে অনুপাত হচ্ছে 7:1। আর 4 বছর আগে কত ছিল? 4 বছর আগে ছিল 19:1। ঠিক আছে, দেখো এবার রেশিওটাকে ব্যালেন্স করো। 7 থেকে 1 মানে এদের মধ্যে ডিফারেন্স 6, আর এদের মধ্যে ডিফারেন্স কত? 18। তাহলে ওপরটাকে 18 দিয়ে গুণ করো আর নিচেরটাকে 6 দিয়ে গুণ করো। এটাকে আরও ভাঙিয়ে নিতে পারো, 6 দিয়ে কাটলে 3 6 18, 6 1 6। তাহলে উপরটাকে 3 দিয়ে গুণ করো, 3 7 21 আর 3 1 3। নিচটাকে 1 দিয়ে গুণ করো, 19:1। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট থেকে 4 বছর আগে বয়সের পার্থক্য কত দাঁড়াচ্ছে? তো থাকছে কত? 2। 3 থেকে 2 1 সময় 2 2 এসছে, মানে অনুপাতে 2 মানে বুঝতে পারছি আমার বলা হয়েছে 4 বছর। ঠিক আছে, অনুপাতে 2 মানে 4 বছর, তাহলে 1 মানে হয়ে যাচ্ছে 2 বছর। আমাকে জানতে চাই মায়ের বয়স কত, তা মায়ের প্রেজেন্ট বয়স কত হয়ে যাবে? 1 মানে 2 হলে 21 মানে 21 দুগুণে 42 বছর। আমাকে জানতে চাই 4 বছর পর কত হবে, তাহলে এর সঙ্গে আরও 4 যোগ হবে, মানে হয়ে যাবে 46 বছর। ঠিক আছে, অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি সংকর ধাতুতে তামা, দস্তা ও নিকেলের অনুপাত 5:3:2। বলছে এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরও কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত হবে 5:3:3। প্রথম অনুপাত কত ছিল? 5:3:2। ঠিক আছে, এটা কি? তামা, দস্তা আর নিকেল। ঠিক আছে, পরে কত হচ্ছে? পরে হচ্ছে 5:3:3। দেখো তামা দস্তা সেম আছে, শুধুমাত্র নিকেলের পরিবর্তন হয়েছে, 2 থেকে 3 হয়েছে। আর আমার নিকেলই মেশাতে বলা হয়েছিল, তাহলে এই কত অনুপাত বাড়ছে? 1 অনুপাত বাড়ছে। ঠিক আছে, আর প্রথমে ছিল হচ্ছে 100 কেজি। ঠিক আছে, তাহলে এই অনুপাত যোগ করো, 5 আর 3 8 আর 2 10। এই অনুপাতের 10 সমান সমান যদি আমার 100 কেজি হয়, তাহলে 1 সমান সমান কত কেজি? 10 কেজি। ঠিক আছে, আমাকে জানতে বলেছে যে নিকেল কত পরিমাণ মেশাতে হয়েছে। তখন নিকেলের পরিবর্তন হয়েছে 1, আর আমরা 1 সমান সমান পেয়েছি 10 কেজি। ঠিক আছে, তাহলে নিকেলে আমার কত মেশাতে হবে? নিকেলেই 10 কেজি মেশাতে হবে। বুঝতে পারলে? 10 কেজি মেশালে নতুন অনুপাত হয়ে যাবে 5:3:3। অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 22 জনের নম্বরের গড় 45 এবং তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55 এবং শেষ 11 জনের নম্বরের গড় 40। বলছে 11তম ছাত্রের নাম্বার কত তা বার করতে বলেছে। তো 22 জন ছাত্রের গড় নাম্বার যদি 45 হয়, তাহলে মোট কত? 45 2 90 শূন্য থেকে 9, 45 90 আর 9 99, টোটাল নাম্বার 990। ঠিক আছে, তার মধ্যে প্রথম 10 জনের গড় নাম্বার 55, তাহলে মোট নাম্বার কত? 10 ইন্টু 55, তাহলে হয়ে যাচ্ছে 550। আর শেষ 11 জনের গড় নাম্বার 40, তাহলে মোট হয়ে যাচ্ছে 4 11 44। তাহলে মোট এই 10 আর 11 কত? 21 জনের মোট নাম্বার কত? একটু যোগ করে দাও, 5 আর 4 9, 5 আর 4 9 990। তাহলে 21 জনের মোট নাম্বার 990, আর আমরা পেয়েছিলাম 22 জনের মোট নাম্বারও 990। তাহলে 11তম ছাত্রের নাম্বার কত? 11তম ছাত্রের নাম্বার, এটা থেকে একটা বিয়োগ, মানে আমার অ্যান্সার 0। যে 11তম ছাত্র সে 0 নাম্বার পেয়েছে। বোঝা গেল? অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ব্যবসায় এ বি সি এবং ডি এর মূলধন বলছে এইরূপ, বলছে এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি ইজিক্যাল টু সি বাই ডি ইজিক্যাল টু 1/3। তো এখান থেকে প্রথমে এ ইস টু বি ইস টু সি এদের মূলধনের অনুপাতটা বার করে নিই। এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। তো সবারই বলছে 1:3, মানে এ বাই বি এর 1:3, বি বাই সি এর 1:3, সি বাই ডি এরও 1:3। তাহলে বাকি যে মানগুলো, পাশের মানগুলো বসে দাও। এখানে 3 আছে, এপাশেও 3 বসে যাবে, এখানে 3 আছে, এপাশেও 3 বসে যাবে, আর বাকি এপাশে 1 আছে, 1 বসিয়ে দাও, পাশে 1 আছে বসিয়ে দাও, পাশে 1 আছে বসিয়ে দাও, গুণ করে দাও। তাহলে অনুপাত দাঁড়াচ্ছে 1:3:3, 3 9, এখানে 3 নং 27। তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মূলধনের অনুপাত বেরোলো 1:3:9:27। ঠিক আছে, বলছে মোট 4 লাখ টাকা লাভ হয়েছে।
তাহলে সি এর অনুপাত কত? দেখো এদের অনুপাতের যোগফল কত? 1 আর 3 4, 9 আর 4 13, 13 আর 27 40। তাহলে মোট অনুপাতের যোগফল 40, মোট লাভ হয়েছে 4 লাখ টাকা। তাহলে সি ইজ ইকাল টু হয়ে যাবে এই 4 লাখ টাকা। 1 2 3 4 5। সি কত? সি হচ্ছে 9 আছে, ইন্টু 9 ডিভাইড বাই অনুপাতের যোগফল 40। যদি কাটি কত হচ্ছে? একটা শূন্য কেটে যাবে, 4 1 কে 4। তাহলে হয়ে যাবে 9 এর পরে 4টে শূন্য, 1 2 3 4। মানে সি এর মূলধনের, সি এর লাভ কত? সি এর লাভ হয়ে যাচ্ছে 90,000 টাকা। অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি নল যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি হয়। ঠিক আছে, বলছে চৌবাচ্চা খালি অবস্থায় 3টি নল একসাথে খুলে দেওয়া হলো। কতক্ষণ পর তলদেশের পাইপটা বন্ধ করা হলে বলছে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে? দেখো ধরে নাও দুটো চৌবাচ্চা আছে, একটা হলো, দুটো নল আছে, এটা হচ্ছে একটা হলো এ যেটা কিনা 20 মিনিটে ভর্তি করছে, আর একটা বি 30 মিনিটে ভর্তি করছে। আর একটা নল আছে সেটা কিনা বলছে 1 ঘন্টা চৌবাচ্চাটাকে খালি করছে। ঠিক আছে, নিচে থেকে সেটা ধরে নাও নল সি। সে কি করছে? 1 ঘন্টায় খালি করছে, মানে 60 মিনিটে খালি করছে। যেহেতু সবগুলো মিনিট আছে সেটা মিনিটে করিনি। এবার এই তিনটা লসও করো, তাহলে মোট চৌবাচ্চাটা কত অংশ বেরিয়ে যাবে? তা আমরা জানি 20 30 60 যদি লসও করি বেরোবে হচ্ছে 120 অংশ। ঠিক আছে, তাহলে মোট চৌবাচ্চাটা মনে করে নাও 120 অংশ। এবার এদের এফিসিয়েন্সি বার করে নাও। 20 দিয়ে 120 ভাগ করো, 6 কুড়ি 120, মানে এ নলটি 1 মিনিটে 6 অংশ ভরে, 3 দিয়ে 3 4 12। বি নলটি 1 মিনিটে 4 অংশ ভরে, আর সি নলটি 6 দুগুণী 12, মানে 1 মিনিটে 2 অংশ খালি করে। ঠিক আছে, এটা খালি করে, তাহলে আমাদের বিয়োগ দিয়ে দাও। এবার দেখো আমাদের বলছে 3টে নলই একসঙ্গে খুলে দিয়েছে খালি অবস্থায়, যে কত মিনিট পরে সি নলটা বন্ধ করলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে। তার মানে কি? এই যে 14 মিনিট এ আর বি পুরো কাজ করবে। ঠিক আছে, তাহলে এ আর বি যদি মোট 14 মিনিট কাজ করে, আর তা যদি 1 মিনিটে 6 আর 4 মোট 10 অংশ 1 মিনিটে কাজ করে, তাহলে 14 মিনিটে মোট কত কাজ করবে? 14 10 কে 140। তাহলে তারা ভরছে 140 ইউনিট, কিন্তু আমার মোট চৌবাচ্চাটা হচ্ছে 120 ইউনিট। তাহলে এক্সট্রা যে 20 ইউনিট ভরছে, 20 অংশ নিশ্চয়ই এই যে সি নলটা খোলা আছে, এই নল দিয়ে বেরিয়ে যাবে জলটা। ঠিক আছে, তাহলে নলটা, এই সি নলটা 1 মিনিটে 2 অংশ খালি করে। তাহলে এই 20 অংশ খালি করতে কত মিনিট সময় নেবে? 2 দিয়ে ভাগ করে দাও, হয়ে যাবে 10 মিনিট। তার মানে এই সি নলটাকে যদি আমরা 10 মিনিট পর বন্ধ করে দিই, তাহলে পুরো চৌবাচ্চাটা 14 মিনিটে ভরে যাবে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 10 মিনিট। আমাকে জানতে চাইছিল যে কতক্ষণ পর বন্ধ করতে হবে, তো 10 মিনিট পর বন্ধ করতে হবে। বোঝা গেল? চলো